হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন গবন হালিমা তুমি আমার বেটাকে তুমি নিয়ে যাবা নাকি হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন আমিনা বল আমি তোমার সন্তানকে নিয়ে যাওয়ার জন্য এসেছি মা আমিনা বলতেছে বলে হালিমা তুমি আমার বেটাকে নিয়ে যেতে চাও বলে আমি নিয়ে যেতে চাই তবে মা হালিমা বলতেছে বলো গো আমিনা তবে শোনো গো তোমার সন্তানকে আমি দুধ পান করাবো বেরাদর ইসলাম মাদার জামানে কেরাও হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার বেটি গো আমার হালিমা তবে শোনো গো শোনো তুমি যে আমার বেটাকে দুধ পান করাবে বলেছো তবে শুনে নাও নাও দুধটা পান করায় নাও হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা জি আমার নবী মুস্তাফাকে বাবা ডান দিকের স্থানে দুধ পান করালো পান করার পরে পেরাদার কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা জি বাম দিকের স্থানে কোনদিন দুধ আপনার বেরোতো না এদিকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন বাবা জি বাম ডান দিকের স্থানে দুধ পান করেছে আল্লাহর কি কুদরত মা হালিমার বাম দিকের স্থানের দুধ চালু হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যখন বাবা চালু হয়ে গেছে এদিকে বেরাদর ইসলাম মাদার জামানে কেরাও এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি বাম দিকের স্থানে দুধটা পান করাবে কিন্তু আমার দয়াল নবীজি গায়বের সংবাদদাতা নবী বাম দিকের স্থানে দুধ পান করে না জোরে বলেন না সুবহানাল্লাহ বাম দিকের স্থানে দুধ পান করে না এদিকে বেরাদর ইসলাম মাদার জামানে কেরাও হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে চিন্তা করছেন লাগো আমি তো এই ছেলেটাকে আমি ডান দিকের স্থানে দুধ পান করিয়েছি বাম দিকের স্থানে দুধ পান কেন করাতে যেন বেরাদর ইসলাম মাদার জামানে কেরাও এদিকে আমার গায়বের সংবাদদাতা নবী জানে আমার একটা দুধ ভাই আছে জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা ইসলাম মানে কেরাও যখন বাবাজি কথা বলা হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি যে বাম দিকের স্থানে দুধ কোনদিন বাবা বেরোতো না আমার নবী মুস্তাফা ডান দিকের স্থানে দুধ পান করেছে আল্লাহর কি কুদরত আমার নবী রাহমাতুল লিল আলামিন দুধ যেমন পান করেছেন বাম দিকের স্থানে অটোমেটিক দুধ চালু হয়ে গেছে জোরে বলেন না সুবহানাল্লাহ মা হালিমা বলতেছে বলো আমিনা আমিনা আজকে তোমার সন্তানকে আমি নিয়ে যেতে চাই এদিকে বেরাদার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চোখের পানি ফেলায় বলতেছে গো হালিমা বলো গো কালকে কয়েকবার একদল নারীরা এসেছিল আমার বেটা পরিবেদিন বলো আমার বেটাকে যেন কেউ যেন নিয়ে গেল না আমার বেটাকে কেউ আপনার কিনা নিয়ে গেল না অনেক নারীরা এসে আমার বেটাকে কত আদর সোহাগ করেছে তারা জানো আমার বেটাকে নিয়ে গেল না এদিকে মা আমিনা বলছো গো হালিমা আমার বেটা যদি আজকে আব্বা বেঁচে থাকতো কতই না আদর হতো মা আমিনা কান্দে হায়রে মা আমিনা কান্দে হায়রে ছেলে কোলে লইয়াও কে বাজাবে আমার সোনার লাল কে লয়াও কে বাজাবে আমার সোনার লাল কে লয়াও মা আমিনা কান্দে হায়রে মা আমিনা কান্দে হায়রে ছেলে কোলে লইয়াও কে বাজাবে আমার সোনার লাল কে লয়াও আরে তাইরা যখন এলো নগরে শিশু নবী মুস্তাফাকে
আদর করে আরে দাইরা যখন এলো না ঘরে শিশু নবী মুস্তাফাকে আদর করে কোলে নিয়ে ফিরিয়ে দিল কোলে নিয়ে ফিরিয়ে দিল গরিব এতিম বলিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার সোনার লাল কে লয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়া হযরত মা আমিনা বলতেছে আরে থাকতো যদি ছেলের পিতা হাজার দুঃখ আসলে পরে লাগতো না ব্যথা হযরত মা আমিনা বলতেছে এই ছেলের যদি বেটা বাপ যদি থাকতো আমার যতই দুঃখ কষ্ট আসতো না কেন আমার কিছুই মনে হতো না জোরে বলো সুবহানাল্লাহ তাই মা আমিনা বলতেছে আরে থাকতো যদি ছেলের পিতা হাজার দুঃখ আসলে পরে লাগতো না ব্যথা মা আমিনা দিল বলে মা আমিনার প্রাণ বলে দেখিব নয়ন ভরিয়া কে কে যাবে আমার সোনার লাল কে লয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়া মা আমিনা কান্দে হায়রে মা আমিনা কান্দে হায়রে ছেলে কোলে লয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়া আরে দিব না কাকে হাজার দুঃখ আসলে পরে লাগতো না ব্যথা যাদের দিলে আছে নবী যাদের দিলে আছে নবী নবীজির ভালোবাসা আইকে যাবি সোনার মদিনা হযরত মা হালিমা বলতেছে বল আমিনা বোন তোমার সন্তানটাকে আমি নিয়ে যেতে যাই তুমি কি দিবা হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে যাগো হালিমা তুমি যদি আমার বেটাকে নিয়ে যাও তবে কোনো অসুবিধা নাই আমার বেটাকে নিয়ে একটু সুন্দরভাবে দেখভাল করবা যখন বাবাই কথা বলার পর হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীকে কোলে করে নিলেন আর হালিমা যে উটটাতে এসেছিল বাবাজি দুর্বল চলতে পারছিল না হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে নিয়ে যখন উটের উপরে চড়েছে তো বাবাজি মুসলমান সোনা মানে এত জোরে জোরে ছুটতে লেগেছে একবার সেই তয়েফের নারীগুলো যেই প্রথমে তয়েফের নারীগুলো এসে মক্কার সমস্ত বড় বড় ঘর সন্তানকে নিয়ে চলে গেছিল ওই নারীদের মা হালিমার সব ধরে নিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই নারীগুলো বলতেছে বলো হালিমা তুমি মক্কা থেকে চলে আসলে নাকি বলতেছে হ্যাঁ আমি তো এখনই চলে আসলাম ওই নারীগুলো বলতেছে বলো হালিমা তবে শুনে নাও তোমার কাছে একটা আবেদন করতে চাই ও হালিমা তুমি তো মক্কা থেকে ছিলে সন্তান পেয়েছো নাকি হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার বোনেরাও আমি মক্কা থেকে গেলাম আমি একটা পুত্র সন্তান নিয়ে এসেছি ওই নারীগুলো বলছে বলে হালিমা দেখি তো তুমি কোন সন্তানটাকে নিয়ে এসেছো যখন বেরাদের সালাম মাদ্রাসা মানে করাও হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আমার নবী মুস্তাফার চেহারা মোবারকটা দেখিয়েছে ওই নারীগুলো বলছে হালিমা এই সন্তানকে আমরা দেখলাম আমরা কেউ নিলাম না ছি 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 তোমার বেকার মানুষ করা হবে তুমি টাকা পয়সা পাবে না হালিমা এই সন্তান তুমি বেকার মানুষ করবে এই সন্তানের কিন্তু বাবা বেঁচে নাই মা হালিমা বলছে বলো রে বোনেরা
রে আমার টাকা পয়সার দরকার নাই। বলে কেন? বলে এই সন্তান হলো দুনিয়া থেকে আলাদা। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবাজি নবীকে নিয়ে বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে তিনার স্বামী মা হালিমার স্বামীকে বলছে, স্বামী গো আপনি এই সন্তানটাকে ধরুন, একটা আমার বেটার জন্য দন্না টানবো আর একটা হলো মা আমিনার বেটার জন্য। স্বামী গো জলদি করে সন্তানটাকে একটু হাতে পায়ে ধরুন, একটু বাইরে গিয়ে আপনি ঘুরায় নিয়ে আসুন। হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী বলতেছে, বলো হালিমা তবে শোনো গো শোনো, দাও সন্তানটাকে দাও। যখন বাবাজি কোলে দিয়েছে রে বাবা, কোলে দেওয়ার পরে মা হালিমার দুটো বেটার জন্য দন্না টানতেছে। এদিকে হালিমার স্বামী আমার নবীকে কোলে করে নিয়ে যখন বাবা বাইরে দিকে এসেছে, মা হালিমার বাড়ির পাশে একটা বাবা শুকনো খেজুরের গাছ ছিল। আমার নবীজি যখন বাবা চোখ বড় করে করেছে, শুকনো গাছের দিকে তাকিয়েছে, আল্লাহর কি কুদরত, শুকনো গাছ জীবিত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা দেখে জানো অবাক হয়ে গেল। আমার নবীজি মাঠের দিকে তাকিয়েছে, জানো বাবা সরষের সামর জানো ভর্তি হয়ে গেছে। এদিকে হালিমার স্বামী দৌড়াতে দৌড়াতে এসেছে, মা হালিমাকে বলছে, বলো গো আমার বিবি হালিমা, তবে শোনো গো ও বিবি হালিমা, এই সন্তান হলো পুরোপুরি আলাদা। মা আপনি বুঝলেন কেমন করে? হালিমার স্বামী বলছে, বিবি গো আমি যখন এই সন্তানটাকে বাইরে নিয়ে গেলাম, আমাদের বাড়ির পাশে একটা শুকনো খেজুরের গাছ ছিল। যখন এই ছেলেটা চোখ খুলে যখন খেজুরের গাছের দিকে তাকিয়েছে, খেজুরের গাছ শুকনো ছিল, জীবিত হয়ে গেছে। এমনকি আপনার খেজুর ধরে গেছে, ওই খেজুরে পাকা পাকা খেজুর হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা বলতেছে, বলো গো আমার স্বামী গো এই সন্তান হলো পুরোপুরি আলাদা। তোমার বেটার মতো এই সন্তান নাও, ইনি হলো আলাদা। বাবা মুসলমান ভাইরা মানিকেরা, হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বাবাজি জানো বরকতে বরকত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি নবীকে বাড়িতে নিয়ে এসেছেন। মা হালিমার বাড়িতে দুবেলা তিনবেলা খাওয়া হতো না। আমার নবীকে যখন বাড়িতে নিয়ে এসেছেন, বাবাজি সোনা মানিকেরা, ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই মা বাড়িতে যদি কোনো মেহমান আসে, ওই মেহমানের সম্মান করবেন। একটা মেহমানকে কেউ যদি সম্মান করে, তো আমার নবী মুস্তাফা বলতেছে ৭৭টা মেহমানের খাবারের বরকত আমার আল্লাহ বাড়িয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা খালা, আজকে জীবনীটা মা গো মা মন দিয়ে শোনা যাবে না গো মা, চোখের পানি ঝরঝর করে পড়বে রে মা। বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকেরা, হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা দুটো যখন দন্না আপনার টাঙাবার জন্য, এদিকে মা হালিমা বলছে, স্বামী গো স্বামী গো এই ছেলেটাই হলো পুরোপুরি আলাদা। হালিমার স্বামী বলতেছে, গো হালিমা তুমি বুঝলে কেমন করে একটু বলো না। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলে স্বামী গো আমি যখন এই ছেলেটাকে মক্কাতে আনতে যাই, মক্কাতে যখন আনতে যাই, বলো গো স্বামী আমার বান্দিকের স্তনে দুধ কোনদিন চালু হতো না। আমি এই ছেলেটাকে যখন বান্দিকের স্তনে দুধটা পান করিয়েছি, আল্লাহর কি কুদরত, বান্দিকের স্তনে দুধ চালু হয়ে গেছে। এই ছেলেটাকে যখন বান্দিকের স্তনে দুধ পান করালাম, পান করলো, যখন আমি দেখলাম বান্দিকের স্তনে দুধ পান করালাম, আর জানো মুখ লাগালো না। তাইলে জানে এই ছেলেটা জানে
জানে তিনার একটা দুধ ভাই আছে মা হালিমার স্বামী বলতেছে বলো গো আমার ওগো আমার বিবি তবে শোনো গো এই সন্তান পুরোপুরি হলো আলাদা বেরাদর ইসলাম মাদান সামানি কিরাম হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন স্বামী গো ওগো আমার স্বামী আবার একটু বাইরেতে নিয়ে যান আমি দুটা দন্ন টেনে নিয়ে বেরাদর ইসলাম মাদান সামানি কিরাম হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে এত বরকত যে মা হালিমা একবেলা ঠিকমতো খেতে পেত না এখন মা হালিমা চার বেলাও খেলে পরে খাবারও ফুরায় না শুধু আমার নবী মুস্তাফার মহব্বতে জোরে বলে বাবা যে মুসলমান ভাইরা ইসলামানি কেরো এদিকে যে তয়বের নারীরা বাবা মা হালিমার সঙ্গে বাবা হিংসা করত ও মা কালা শুনে জন্ম রাতের বেলা মা জননীরা এখনকার প্রত্যেকটা মহিলাদের পেটে হিংসা ভরা আছে না নাই কি গো নাই মহিলাদের পেটে হিংসা ভরা আছে না নাই এদিকের মায়েদের নাই আমাদের মুর্শিদাবাদের কথা বলছে জি এদিকের মায়েরা হিংসা কি মানে জানে না কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম সুনামানি কেরাও মা হালিমার জামানাতে বাবা কিছু নারীরা মা হালিমার প্রতি বাবা হিংসা করত ওই নারীরা বলছে দেখো দেখো হালিমার বাড়িতে যেন বরকত হয়ে গেল হালিমার বাড়িতে যেন খাবারে লোট লেগে গেল ওই নারীগুলো বলতেছে বলে শোনো শোনো আমার বেটা বেটিরা হালিমার বাড়িতে যে এত বরকত তাদের বাড়ির ছাগলগুলো মোটা মোটা হয়ে গেল কি ব্যাপার তোমরা কি করতেছো তোমরা কি ছাগল পালাগুলো তোমরা ঘাস খাও না যে নারীগুলো মা হালিমার প্রতি হিংসা করে ওই নারীগুলোর বেটা বিটিদেরকে বলতেছে বলে শোনো হালিমার বেটা বিটি যে কেনে ছাগল চড়ায় তোমরাও ছাগল চড়াবে দরকার যদি হয় তোমরা ঘাস কেটে কেটে ছাগলগুলোকে খাওয়াবো কিন্তু হালিমার থেকে বুটা জানো ছাগল হয় তাই কি বাবা হয় রে বাবা আমার নবী মুস্তাফার মহব্বতে নবী মুস্তাফার ভালোবাসায় বাবাজি বরকত এই সুনামানিকেরা আমার আব্বাজি মুসলমান ভাইরা হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলে আল্লাহ গো রব্বুল আলামিন আল্লাহ তুমি আমার বাড়িতে এত বরকত দিয়ে যাও বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম ও নারীগুলো যত হিংসা করে মা হালিমার বাড়িতে আরো বরকত হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ বাবা মুসলমান ভাইরা ইসলামানি কিরাম ওই নারীগুলো এত হিংসা করতেছে রে বাবা এত হিংসা করতেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে নারীরা রে তোরা হিংসা করিস না হিংসা হলো সবথেকে বড় খারাপ আল্লাহ বলতেন যে ব্যক্তি যার প্রতি হিংসা করবে আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো বাবাজি মুসলমান তাকে আল্লাহ দুনিয়ায় বড় করবে সুবহানাল্লাহ এই করবে না বাবাজি মুসলমান শোনা মানে তাই বলা যাচ্ছে যে কোন মানুষের প্রতি মানুষ হিংসা করে না হিংসা কিছু কিছু বাবা যে আলেমের ভিতরে হিংসা দেখা যায় না যায় না একদিকে ওয়াজ চলছে আর একদিকে মৌলবীর গীবাত চলছে ঠিক না তাই বাবা যে মুসলমান শুধু মাথায় টুপি থাকলে মুখে দাড়ি থাকলে গায়ে লম্বা জামা থাকলে পরে মৌলবী হবে তার কোনো গ্যারান্টি নাই তার ভিতরে নবীর মুহাব্বত দেখতে হবে তার ভিতরে ঈমান আকীদা ঠিক আছে কিনা দেখতে হবে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আজকালকার কিছু কিছু আলেম বাড়িয়েছে বাবাজি এই আলেমেরা বাবাজি আলেমের প্রতি হিংসা করতেছে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক আরে হিংসা করো তুমি চেষ্টা করো হিংসা করো তুমি আগিয়ে যাও হিংসা করো তুমি ভালো করে মানুষের মতো মানুষ হও মানুষের প্রতি মানুষ হিংসা করে না আল্লাহ বলতেছে যার প্রতি হিংসা করবে আর সে নিচে দিকে যাবে উপরে আর আগাতে পারবে না বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম তাই কই বলতেছে হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করাও হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করাও হিংসা দিয়ে তুমি কি করবে হিংসা দিয়ে তুমি কি করবে মরার পরে দিতে হবে জবাব হিংসা দিয়ে হিংসুকের
তারা যাবে মদিনা শরীফে রে যাদের দিলে আছে নবী তাদের দিলে আছে নবী রে দেখলে পরে পূজা যাবে দেখলে পরে পূজা যাবে নবীর ঠিকানা হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয়কারা জোরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুমি চলো না তো এগিয়ে যায় ওই নারীরা মা হালিমার প্রতি হিংসা করতেছে আর মা হালিমার বাড়িতে আরো আল্লাহ বরকত বাড়াতেছে জোরে হবে না বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানিকরাও এদিকে বেরাদার মুআজ্জাজ জামানিকরাও যখন আমার নবী মুস্তাফা মা হালিমার বাড়িতে বাবা একদিন না দুই দিন নয় বাবাজি প্রায় আপনার এক মাস পার হয়ে গেল এক মাস যখন পার হয়ে গেল এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে বলে আব্বা হুজুর গো আমার বেটাকে জানো একটা হালিমা নামের মেয়ে কয়পে তার বাড়ি জানো আমার বেটাকে নিয়ে গেছে আমার বেটাকে নিয়ে গেছে ও আব্বা হুজুর গো আমার একটাই বেটা আমার 10টা না 5টা না একটা সাদের লাল যদি কিছু হয়ে যায় থাকতে পারা যাবে না গো আব্বা হুজুর আমার বেটাটার একটু খোঁজ লাগান আমার বেটা কেমন আছে না আছে আমার বেটা কত বড় হলো না হলো আব্বা হুজুর আমার বেটাকে একটু দেখতে পাঠান হযরত আব্দুল মুত্তালিব বলতে বলো গো বাবা আমিনা চিন্তা করো না আমার বড় বেটা হারিসকে কাল সরকার বানাতে পাঠাবো আমার পোতা কেমন আছে না আছে সকাল যখন হয়ে গেল বাবা মুসলমান ভাইরা ইসলামানিকেরাও আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো আমার বেটা হারিস জলদি করে যাও আমার কলিজার টুকরা নাতি কেমন আছে না আছে একটু দেখে মা আমিনাকে খবরটা দাও ও বেটা হারিস গো যে আমিনা স্বামী হারায় দিয়েছে গো স্বামী হারা কত বেদনা স্বামী হারা কত দুঃখ একমাত্র আমিনা জানে ও বেটা গো তুমি যে তার বেটার ভালো খবরটা দিবা জানো মা আমিনা দুঃখ জানো না পায় এদিকে আব্দুল মুত্তালিবের বড় বেটা আরে বাবা আপনার একটা ওট নিল একটা বাবাজি আপনার তলোয়ার নিল তলোয়ার নেওয়ার পরে বাবা চট চট টুক করে আপনার চলতে লাগলো বাবা চলতে 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 বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানিকরাও যখন বেরাদার তায়েফে দেশে আপনার যখন ঢুকে গেল এদিকে তো আব্দুল মুত্তালিবের বেটা হারিস তিনি তো মা হালিমার বাড়ি চিনে নাও এদিকে বাবা হারিস বলতেছে কে আছে গো এই জায়গাতে হালিমার বাড়ি কোথায় বলো বাবাজি যখন মা হালিমা যখন বাড়ির কথা জিজ্ঞাসা করেছে তো যে নারীগুলো বাবা যে মা হালিমার প্রতি হিংসা করে ওই নারীগুলো কিন্তু ওই হারিসের সঙ্গে দেখা বলছে এটা কি হবে যে নারীগুলো মা হালিমার প্রতি হিংসা করে ওই নারীগুলো বাবা হারিসের কাছে এসেছে আসার পরে বলছে ভাই তুমি হালিমার কে হও বলে আমি হালিমার কে হই না আমার একটা ভাতিজাকে হালিমার হাতে মানুষ করতে দিয়েছি আমি তো তার বাড়ি চিনি না একটু বাড়িটা দেখায় দাও এই নারীগুলো বলছে দাঁড়াও আজকে হারিসকে এমন কথা শোনাবো জানো নিজের ভাতিজাকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে যায় ওই নারীগুলো বাবা একটু লাগান ভাগান করতে লাগলো হারিসকে তাকে বলছে গো হারিস গো তবে শুনে নাও তোমার ভাতিজাকে হালিমা মানুষ করে নাও সকাল সকাল 6টার সময় গেটে তালা মেরে দিও মা হালিমা ছাগল বকরি নিয়ে চলে যায় সন্ধ্যা 6টার সময় বাড়ি ফিরে বাবা যে কথা যেমনই বলাও এদিকে বেরাদার ইসলাম আব্দুল হারি বাবা তিনার মাথা কিন্তু গরম হয়ে গেছে যে আমার ভাতিজা এত কষ্টে মানুষ হয় এদিকে বেরাদার ইসলাম হারিস আপনার কি করলো মা হালিমার বাড়িতে বাবাজি জানো বসে আছে আর জানালা দিয়ে আপনার দেখেছে আমার নবী মুস্তাফার তন্না জানো দাঁড়িয়ে আছে আর হারিস বলছে দাঁড়াও
আজকে হালিমার একদিন কি আমার একদিন আজকে তাকে দেখায় দেব যখন বাবা সন্ধ্যা লেগে গেল সন্ধ্যা যখন বাবা লেগে যাও এদিকে বেরাদার মা হালিমা ছাগল বকরি নিয়ে বাড়িতে আপনার প্রবেশ করবে কি এদিকে বাবা আব্দুল হারিস মা হালিমার বাড়িতে বসে আছে মা হালিমা দূর থেকে নজর করে দেখতেছে কি ব্যাপার আমার বাড়িতে একটা অজানা অচেনা পুরুষ বসে আছে কেন কে হতে পারে পুরুষটা মা হালিমা টুকটুক করে বাড়ি থেকে আগে আসলো আগে আসার পরে বাবা হারিস বলতেছে ওগো তোমার নাম কি তো মা হালিমা বলতেছে আমার নাম হলো হালিমা বলে তোমাকে আমার ভাতিজাকে মানুষ করতে দিয়ে গেছি তুমি সকাল 6টার সময় গেটে তালা মেরে দিয়াও সন্ধ্যা 6টার সময় তুমি ঢুকতে যাও আমার ভাতিজার তোমরা কেন লড়ে না মা হালিমা বলছো গো ভাই তুমি কে তখন বলছে আমার ভাতিজা হলো এটা আমি হলাম হারিস আমার আব্বার নাম হলো আব্দুল মুতাল্লিব এ হালিমা আগে তুমি জবাব দাও জবাব দাও কেন দন্নাটা লড়ে না মা হালিমা বলছে গো ভাই তোমার ভাতিজা দন্না লড়ছে হারিস বলছে লড়ছে না মা হালিমা বলছে লড়তেছে এদিকে বেরাদের ইসলাম মুআদ্দাস সামানিকরাও ইসলামানিকেরাও যখন বাবা যে কথা বলার পরে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বেরাদের ইসলাম বলতে গো হারিস তোমার যদি বিশ্বাস না হয় এই দেখো ঘরের তালার চাবিটা নাও আর চাবিটা খুলে তালাটা খুলে ঘরের ভিতরে প্রবেশ করো তোমার ভাতিজার দন্না লড়ছে না থেমে আছে তুমি দেখে নিবা হারিস বাবা যে মা হালিমার কাছ থেকে চাবিটা নিয়েছে যেমন বাবা চাবিটা মা হালিমা তালাটা লাগাতে যাবে ঘোরাতে যাবে কি তো মা হালিমা বলছে না আমি খুলবো না আমি যদি খুলি আর ভিতরে যদি প্রবেশ করব এ বলবে যে না তুমি দন্না লড়িয়ে দিয়েছো কথার কেন আপনি চাবি নেন আর इसके চাবি দাও হলো বাবা জি তালা খোলা হলো এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে জিবরিল আমিন তাড়াতাড়ি করে দাও যাওয়ার পরে আমার দোস্ত হাবিবের দন্নাটা লড়ায় দাও জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফেরেশতা হযরত জিবরিল আমিন তিনি বাবাজি কারেন্টের মতো বাবাজি আমার নবী মুস্তাফার কাছে হাজির হয়ে গেল হাজির হয়ে যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরা হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি আপনার গেটের কাছে দাঁড়িয়ে আছে এদিকে বাবা জিবরিল আমিন আমার নবী মুস্তাফা দন্নাটা লড়ায় দিল আমার নবী বলতো জিবরিল গো তুমি তো আমার দন্নাটা লড়ালাও কিন্তু আমার পাশে আমার দুধ ভাইয়ের দন্না আছে কে ওটা লড়াবে জিবরিল আমিন বলতেছে বলো গো নবীজি ওটা লড়াবার আল্লাহর হুকুম দেয় না আল্লাহ বলতো গো জিবরিল আমিন আমার নবী মুস্তাফা যেটাই বলে তুমিও সেটাই করে দাও জোরে বলেন সুবহানাল্লাহ 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 ইসলামানিকেরা যখন বাবা যে কথা বলো হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলে হারিস ভাই যাও ভিতরে ঢোকো যখন বাবাজি আপনার তালা খুলে ভিতরে ঢুকেছে আল্লাহর কি কুদরত বাবাজি আমার নবী মুস্তাফার দন্না লড়তে আছে হারি বলতেছে বলো হালিমা তোমার কথা তো ঠিক তখন হারি বলতেছে বলো হালিমা গো তুমি যে সন্ধ্যা 6টার সময় আসতেছো আমার ভাতিজার হাতের খেলনা কোথায় আচ্ছা বলো না মা হালিমা বলতেছে বলো গো হারিস ভাই তোমার ভাতিজার হাতের খেলনা লাগে না জোরে বলেন সুবহানাল্লাহ 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 বলে খেলনা লাগে না মানে আচ্ছা বাচ্চারা বাবা যে কান্না করলে ওরা হাতে খেলনা দিলে পরে চুপে চুপে যায় তো হারিস বলছে হ্যাঁ গো হালিমা তোমার কি দয়া ময়া নাই তুমি সকাল 6টার সময় তো বাড়াছো সন্ধ্যা 6টার সময় বকরি ছাগল লাগে ঢুকতে একটা তো ছেলের হাতে খেলনা দিতে হয় মা হালিমা বলতেছে বলো হারিস শোনো তোমার ভাতিজার হাতের খেলনা লাগে না জোরে বলে কেন লাগে না বলে তোমার ভাতিজার শাহাদাতের আঙুল যেদিকে ঘুরে আমার নবী মুস্তাফার হাতের সাথে সাথে আসমানও খেলা করে জোরে বলেন সুবহানাল্লাহ 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 বেশক ইসলামানিকেরা যখন বাবা যে কথা বলার পরে
বলতেছে বলো গো হালিমা গো হালিমা তবে শুনে নাও আমার ভাতিজার কে খাবার দিয়ে যাবে তখন বলতেছে বলো গো হারিস ভাই তবে শুনে নাও আমি তো খাবার দিয়ে গেছি এবং আল্লাহর তরফ থেকে আল্লাহর ফেরেশতারা নবীকে খাইয়ে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা দি মুসলমান ইসলামানিকেরাও যখন বাবা দি কথা বলো হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো ভাই কোনো টেনশন করো না তোমার ভাতিজাই আমার কাছে ঠিকঠাক চলতে আছে ওই নারীগুলো বাবা দেখার পরে বেরাদ ইসলাম তার আরো রাগান্বিত হয়ে গেল কি ব্যাপার হারিস কিন্তু তার ভাতিজাকে কেন নিয়ে গেল না বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও ইসলামানিকেরাও আব্দুল হারিস বাবা এক পা দু পা করে যখন মক্কাতে পৌঁছে গেল এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার ভাসুর তবে বলো না আপনার কাছে একটা আবেদন করব বলে আমার বেটা কত বড় হয়েছে আমার বেটা কেমন আছে না একটু বলো না এদিকে হারিস বলছে গো আমিনা আমিনা তোমার সন্তান এমন একটা সুন্দর আছে তোমার সন্তান এত দেখতে সুন্দর বলে কত বড় হয়েছে বলে ভালোই বড় হয়েছে এখনকার মা বোনেরা বলবে যে এক মাসের বাচ্চা আবার কত বড়টা হবে নেই গো বলবে করবে না হয়তো এখনকার কোন মহিলা দেখা গো আমার বেটাতে এক মাস হলো জন্ম হওয়া তো কত বড় হয়েছে এটা পাকা মানা নিকলছে কিন্তু মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাটা জিজ্ঞাসা করে ভুল হয়নি দুনিয়ার ছেলেরা এক বছরে যতটা বড় হয় আমার নবী মুস্তাফা এক মাসে ততটা বড় হয় জোরে মা আমিনার কথাটা জিজ্ঞাসা করা ভুল হয়নি বাবা দি মুসলমান সোনা মানিকেরা আসুন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সুসংবাদটা শুনে মনে দিলে খুশি পেল আনন্দ পেল একবার জোরে বলুন সুবহানাল্লাহ হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে আর দেখতে তো যদি কেটে দিত দেখতে তো যদি কেটে দিত কলিজা কানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা যারা নবীজির প্রেমিক হবে যারা নবীজির আশিক হবে যাবে তারা শুধু মদিনাতে আরে মদিনাতে গেলে পরে মদিনাতে গেলে পরে পাবো নবীজি দেখা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা মুসলমান আসুন হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বাড়িতে বাবাজি দেখভাল করতেছে হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বরকতময় বরকত রহমাতাল লিল আলামিন আছে বরকত হবে না কমবে একটু কথা বলেন না বরকত বাড়বে তাই বেরাদর ইসলাম আমার মাসলাকে আল্লাহ তাআলা বলতেছেন তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর का